रिपोर्टर ऐसा बनाइएगा। हम बना रहे সমস্যা বলতে দেখুন আমাদের বলতে হবে এটা কোনো এখনো পর্যন্ত বাকি নেই। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি সমস্যা, কেন আজকে রাস্তায় এত হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ কিসের জন্য এখানে রয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আপনারা যে বলছেন আপনারাও জানেন কি সমস্যা, তাই আমাদেরকে আলাদা করে বলতে হবে না কি সমস্যা। সমস্যা হচ্ছে আমাদের এখানে তবু বলছেন যখন আমি বলছি সমস্যা হচ্ছে আজকে এই যে আমাদের নিত্য দিনের ঘটনা। আজকে বর্ষা চলে গেছে প্রায় 3 মাস হয়ে গেল। আমাদের মৌসুমী বায়ু, আমাদের আমাদের প্রকৃতি যে সিস্টেম আছে, প্রত্যেক আমাদের 6টা ঋতু নিয়ে আমাদের ভারতবর্ষ, আমাদের হিমাচল প্রদেশের পর 6টা ঋতু নিয়ে আমাদের দেশ চলে। বর্ষা, গ্রীষ্ম, শীত, শরৎ এইসব নিয়ে চলে। বর্ষা চলে গেছে 3 মাস হয়ে গেল। আজকে আমাদের এখনো পর্যন্ত এই ফ্ল্যাট চত্বরে আমাদের এলাকা চত্বরে জল নামে। কেন নামেনি? সেই জল বর্ষা পড়ছে না, বৃষ্টি পড়ছে না, জল আসছে কোথা থেকে? আসছে মেন রাস্তা, জল আসছে কোথা থেকে? তাহলে জলটা কেন আসছে? এইবার হচ্ছে আমাদের মেন যে যন্ত্রণা, মেন যে প্রশ্ন আজকে নালা নর্দমা। আপনি ভালো করে তুলে দেখবেন নর্দমা পাশে শ্যাওলা জমে গেছে। আর নর্দমা পাশে শ্যাওলা জমে গেছে, পলি জমে গেছে, কোমর অব্দি পলি। যখন নিচে কেউ যদি নামবে ভেতরে ঢুকে যাবে। ঠিক আছে, এই হলো সমস্যা। এইবার সমস্যাটা কে সমাধান করবে? সমস্যা প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জায়গায় সমস্যা হবে। আর সমস্যা তৈরি হয় সমাধান করার জন্য, সমাধান করার জন্য। মানুষ ভুল করে মানে শিক্ষা পাওয়ার জন্য। তো সেরকম ব্যাপার, সমস্যা তৈরি হয়ে যাবে, সমাধান করবো নিশ্চয়ই হবে। তো বিষয়টার সমাধানটা কে করবে? আমাদের সরকার, যাদেরকে আমরা নির্বাচিত করেছি ভোট দিয়ে, 2021 সালে যাদেরকে নির্বাচিত করে তাদেরকে ভোট দিয়ে। তো সেই ক্ষেত্রে তারা নির্বাচিত হওয়ার পর আজকে 5টা বছর হতে যাচ্ছে, 8টে বছর হয়ে গেল। আজ 2025, আগামী বছর আবার আমাদের বিধানসভা নির্বাচন আছে 26-এ। ঠিক আছে, তো সেইখান থেকে 4টে বছর অতিক্রম হয়ে গেছে। তো সেখান থেকে আমাদের এলাকার যে আমাদের যে এলাকার যে প্রতিনিধি, আমাদের যে মাননীয় বিধায়ক, আমি তার নাম বলে তাকে আমি আমার সঙ্গে আমাদের সঙ্গে কারোর সঙ্গে ওনার কোনো শত্রুতা নেই, কিন্তু উনি যে জায়গাটায় বসে আছে, উনি যে চেয়ারটায় বসে রয়েছে, ওই চেয়ারটার সঙ্গে আমাদের তাতে প্রশ্ন। উনি ব্যক্তিগত বিষয়ে মানুষ ভালো হতে পারে, কি হতে পারে আমার দেখার দরকার নেই, কিন্তু উনি আমাদের এমএলএ, উনি আমাদের বিধায়ক। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা সমস্যা আমাদেরকে বুঝতে হবে। নিরীহ নাগরিক, আমাদের ভট্টনগর এলাকার নাগরিকের এমএলএ উনি, বিধায়ক উনি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে উনি এখনো পর্যন্ত ওনার মুখটা আমরা ভুলে গেছি। উনি লম্বা না বেটে না আদৌ ফর্সা না কালো আমরা ভুলে গেছি। কারণ বিগত সেই 2021 নির্বাচনের সময় এসেছিল আর বেরোজের ভাই একটু দেখে নিস, ভাই দিদি ভাই বা বোনেরা তোমরা একটু দেখে নাও, এইটুকু ব্যাগ আমরা ওইটুকু সময় দেখেছি। ঠিক আছে দাদা, তোমার একটা ভদ্রতা হিসেবে আমরা বলেছি ঠিক আছে। তো সেখানে আমরা ওনাদেরকে নির্বাচিত করেছি। নির্বাচিত করার পর আমরা দিনের পর দিন আমরা ওনাদের আশায় ছিলাম যে হয়তো আমাদের এলাকা ডেভেলপ হবে, আমাদের সামনে স্কুল রয়েছে, বড় স্কুল। আজকে আপনি এই রাস্তায় আপনি জানেন না, যাকে জিজ্ঞেস করবেন, যাকে এলাকাবাসী যাকে জিজ্ঞেস করবেন, প্রত্যেক দিন 2 দিন ছাড়া টোটো উঠাচ্ছে। আজকে এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এত বড় ফ্ল্যাট, এই ফ্ল্যাটে মানে 50টা ফ্যামিলি রয়েছে, 50টা ফ্ল্যাট রয়েছে। এইখানে প্রত্যেক দিন 1-2 করে মাথা মারবে। এটা মেন রোড, এটা বাস রুট। এখান থেকে ধর্মতলা 39 রোডের যে বাসটা যেটা ধর্মতলা যায়, সেই রোড, সেই বাস রাস্তা সেটাও বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? মানুষের পরিষেবা বন্ধ। আজকে বলুন না, আজকে রবিবার, আপনি এখানে এসেছেন, আপনার ফ্যামিলি আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই যে হাজার শয়ে শয়ে মানুষের আমার ফ্যামিলি আছে। গ্যাসের গাড়ি রেখে দিয়ে লোকগুলো গ্যাসের গাড়ি বন্ধ হয়ে গেছে। সিটি বাজার না ময়লা পরি নেওয়ার জন্য সিটি বাজানো বন্ধ হয়ে গেছে। কৃষ্ণ বন্ধ হয়ে গেছে। কৃষ্ণ বলে যে আমরা ওখানে ওই এলাকায় যাবো না।
কারণ ওরা তোমার যেটা হয় আমাদেরকে নিজেরা ময়লা ফেলতে হয়, নিজেরা আমাদের সুইপার রেখে ভ্যানে করে গিয়ে ময়লা ফেলতে হয়। আমাদের একটাই জিনিস চাওয়াটা বলে রাস্তা ঠিক করতে হবে, আমাদের যে নিকাশি ব্যবস্থা নর্দমাগুলো এগুলো পরিষ্কার করতে হবে। তাতে আর যদি না হয়, এই যে আমাদের এত আজকে আমরা এখানে দাঁড়াতাম না, আজকে আমরা এখানে চাইনি, কখনো কেউ চায় না রবিবারের দিনকে সবাই নিয়ে ফ্যামিলিকে সময় দেবে, কখনো কেউ চাইনি, কিন্তু আজকে আমাদের এখানে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। তো সেই দিক থেকে আমাদের এই যন্ত্রণা থেকে, এই নরযন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। তো এই নরযন্ত্রণা মুক্তি দিতে কে পারে? সরকার। আজকে যিনি এখানকার বিধায়ক, আমরা চাই নতুন কেউ আসুক সামনে। ভোট যেহেতু আসছে, আমরা যদি দেখে নিই যে এরকম দিনের পর দিন চলতে হচ্ছে, আজকে এই যে আন্দোলন দেখছেন এর থেকে আরো বড় আন্দোলন করবো, আরো বড় আন্দোলন করবো। আর যদি দেখতে দেখি এরকম হচ্ছে, তাহলে আমরা পুরোপুরি ভাবে ভোট করবো, পুরোপুরি অলরেডি আমাদের কথাবার্তা হয়ে গেছে। আমাদের এলাকাবাসী মা বোনেরা, দিদিরা, যারা যারা আছে, দাদা প্রত্যেকটা বছর আজকে যদি কোনো রকম ভাবে প্রশাসকের কোনো রকম ভাবে আমরা লিখিত ভাবে কিছু না পাই, বালি মিউনিসিপালিটি থেকে হোক, আমাদের প্রশাসক থেকে হোক, আমাদের থানা কর্তৃপক্ষ থেকে হোক, যদি কোনো রকমের লিখিত আমরা যদি না পাই, আমরা এই আন্দোলন থেকে সরবো না। আমাদের এই আন্দোলন যদি এরকম চলতে থাকে, আরো দেশ থেকে আরো তীব্রতর হবে, আরো বৃহত্তর হবে। আর এই আন্দোলন যদি যদি ওনাদের প্রস্তুত থাকে, প্রশ্ন ওনাদের গদি আমরা নাড়িয়ে ছাড়বো, ওনাদের গদি আমরা নাড়িয়ে ছাড়বো। আমার শান্তনু অধিকারী।